আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো একটি নতুন রেসিপি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই পরোটা। দই পরোটার জন্য আমরা সর্বপ্রথমে এখানে নিয়ে নেব দই। এখানে একটি পাত্রের মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা বাটি, এক বাটি দই নিয়ে নিলাম। এরপরে দইয়ের মধ্যে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি লিকুইড দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি ও 2 চামচ সাদা তেল। চিনিটা দেওয়ার ফলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। এরপরে সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন চিনিটা খুব ভালোভাবে দুধ ও দইয়ের সাথে মিশে যায়। এরপরে ওই দইয়ের মধ্যে আমি দিয়ে দেব ওই বাটিরই 2 বাটি ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি দই ও দুধের মধ্যে ব্যবহার করিনি। ময়দার মধ্যে লবণটা দেওয়ার পরে ভালো করে এবারে ময়দাটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। তো এখানে আমার ডোটা মাখানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি ওপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। ডোটাকে এমনভাবে মাখতে হবে যেন ডোটা খুব পাতলা বা খুব শক্ত না হয়। যদি মনে হয় নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু ময়দা ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় শক্ত হয়েছে, তাহলে আপনারা লিকুইড দুধ বা পানীয় ব্যবহার করতে পারেন। এরপরে আমি রুটির সাইজে লেচি কেটে নেব। এদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এরপরে কর্নফ্লাওয়ার পাউডার ও তেলটাকে একটা থকথকে মিশ্রণ বানিয়ে নেব। তো এখানে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি কেটে রাখা লেচিগুলোকে ভালো করে বেলে নেব। তবে কোনো রকম ময়দা বা আটা দিয়ে কিন্তু বেলা যাবে না। তাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তারপরে লেচিগুলোকে বেলে নিতে হবে। তবে বেশ একটু পাতলা ও বড় সাইজ করে বেলতে হবে। এরপরে বেলে রাখা পরোটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। তারপরে পরোটাটা চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে একটা ছুরির সাহায্যে আমি পরোটাটা চারিদিকে এরকমভাবে দাগ কেটে নেব। ঠিক এরকমভাবে চারিদিক দিয়ে দাগ কেটে নেবেন। এরপরে এক একটা পাটকে ফোল্ড করে নেব। এখানে একটার পর একটা পাটকে এরকমভাবে ঠিক ফোল্ড করব। এরপরে লেচিটাকে হাতের সাহায্যে আবার একটু গোল করে নিয়ে পিঁড়ের মধ্যে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে আবারও এটাকে বেলে নেব। একটু সামান্য মোটা রেখে এটাকে বেলবো। তো এখানে আমার একটা বেলা হয়ে গেছে পরোটা। একই রকমভাবে আমি আবারও একটা পরোটা বেলে নিচ্ছি। এর ওপরে আবারও 1 চামচ
কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। ঠিক একই রকমভাবে আবার আমি চারিদিকে দাগ কেটে নিয়ে এটিকে ফোল্ড করে নেব। আজকে আমার এই দই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের রেসিপিটি দেখার পর অবশ্যই আপনারা বাড়িতে একবার এরকমভাবে দই পরোটা বানিয়ে খাবেন। আশা করি ভালো লাগবে। তো এখানে দেখেন একটা একটা করে পার্ট আমি এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। এরকম একটা একটা করে পার্ট ফোল্ড করার ফলে পরোটার ভেতরে যে লেয়ারটা খুব সুন্দর হয়। এরপরে এটাকে আবার বেলে নিচ্ছি। তবে দ্বিতীয়বার যখন বেলবো তখন এটিকে খুব বড় সাইজে করার দরকার নেই ও খুব পাতলা করার দরকার নেই। একটু সামান্য মোটা রেখে মিডিয়াম সাইজের বেলে নিতে হবে। এদিকে দেখুন ফ্রাই প্যানে আমি গরম করে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানের মধ্যে একটা পরোটা দিয়ে নিলাম। পরোটাটাকে দেবার পরে এক পিঠ ভালো করে সেঁকে নিয়ে খুন্তির সাহায্যে আবারও এটিকে উল্টে দেবো। এই পিঠ ও পিঠ একটু বেশ ভালো করে সেঁকে নিতে হবে উল্টে পাল্টে। একটু সেঁকা হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তো তেল দেওয়ার পরেও আবারও এটিকে বেশ ভালো করে ভেজে নিলাম এপিঠ ওপিঠ করে। এরপরে একটু খুন্তির সাহায্যে পরোটাটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। ঠিক চারিদিক ঘুরিয়ে চামচের সাহায্যে ও খুন্তির সাহায্যে একটু এরকমভাবে ফাটিয়ে নিয়েছি। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আমি আবারও একটা পরোটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেবার পরেই কিন্তু এর মধ্যে তেল দেবো না। প্রথমে এটাকে এপিঠ ওপিঠ করে একটু ভালো করে সেঁকে নিতে হবে। এক্ষেত্রে সেঁকার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি মিডিয়াম ফ্লেমে রাখবেন। বাড়িতে দই থাকলে আপনারা ঝটপট এরকম দই পরোটা বানিয়ে নেবেন। তো এপিঠ ওপিঠ সেঁকা হয়ে গেছে। আবারও এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে আবারও এটাকে বেশ ভালো করে এপিঠ ওপিঠ করে ভেজে নিচ্ছি। তো আবারও আমার একটা পরোটা রেডি।
খুন্তির সাহায্যে ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি। এরপরে পরোটাটাকে প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন, আপনাদের দেখায় পরোটাটা কত সুন্দর ও কত সফট হয়েছে। একটা ছিঁড়ে দেখায় ভিতরে লেয়ারটা কত সুন্দর এসেছে। দেখুন কত সফট হয়েছে। এরকম পরোটা যে কোনো সাথে আপনারা খেতে পারেন।